এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শাহ ইমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, সচিবালয়ের নিরাপত্তা এবং আগুন লাগার ঘটনা তদন্তে কতদূর কাজ এগিয়েছে সে বিষয়ে বিস্তারিত আসলে উপদেষ্টা কিছু জানিয়েছেন কিনা? আফরিন, আপনি জানেন যে আজকে সচিবালয়ের প্রথম কর্মদিবস ছিল। আজকে কর্মদিবস সকাল থেকে এখানে সচিবালয়ে যারা কর্মরত ছিল তারা শুধুমাত্র ডিজিটাল পাস দেখিয়ে তারা প্রবেশ করতে পেরেছে। আজকেও গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে বেলা 12টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিল সিনিয়র সাংবাদিকরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা জানিয়েছে যে তারা দুঃখ প্রকাশ করেছে সচিবালয়ের পাসগুলো বাতিল করার জন্য। কারণ হিসাবে জানিয়েছে যে প্রায় 3,500-এরও বেশি পাস ছিল, যেগুলো অসংখ্য যারা সচিবালয়ে কভার করে না এমন সাংবাদিকদেরও পাস ছিল, যে কারণে তারা এগুলো একটু রিভিউ করবে। তবে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে উনি জানিয়েছেন যে আগামীকাল থেকেই সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে সংবাদ সংগ্রহের জন্য। এর জন্য সাময়িক একটি পাস দেওয়া হবে এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন বা দুইজন করে এই পাসটি দেওয়া হবে। আর এর পরবর্তীতে কিছুক্ষণ পরেই তথ্য উপদেষ্টা নাহিদ এসেছিল। নাহিদ সচিবালয়ের 1 নম্বর গেটে এসে সাংবাদিক গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। উনি যেটি জানিয়েছেন যে তদন্ত কাজের বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শেষ হয়েছে। তদন্ত কমিটি আজকেও বৈঠকে বসেছিল। বৈঠকে বসে তারা মূলত সিদ্ধান্ত গ্রহণ করবে যে আগামীকাল যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা তাদের 3 দিন হয়ে যাবে আজকে। আগামীকাল এই প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে তারা আসলে মন্তব্য করতে পারবে যে কোনো নাশকতার ঘটনা ছিল নাকি নিছকই দুর্ঘটনা ছিল। সেই অনুযায়ী তদন্ত রিপোর্টের তথ্যের ভিত্তিতে তারা পরবর্তী পদক্ষেপ নেবে এবং মামলা করবে কিনা সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে। আর সাংবাদিকদের পাসের ব্যাপারে উপদেষ্টা নাহিদ বলেছেন যে দুঃখ প্রকাশ করেছেন যে সাংবাদিকদের আগামীকাল থেকেই তারা সাংবাদিকরা প্রবেশ করতে পারবে। তবে পরবর্তীতে যে কার্ড ইস্যু করা হবে সাংবাদিকদের, এগুলো একটু যাচাই বাছাই করা হবে। আর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে উনি বলেছে যে সাংবাদিকরা সাময়িক পাস কালকে থেকেই ইস্যু করে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। আর এই ছিল মোটামুটি সচিবালয়ের আজকের অবস্থা। আফরিন। ইমন, আপনাকে ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আরও বিস্তারিত জেনে নেব আপনার মাধ্যমে।